শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা স্মরণ করলেন ডক্টর ইউনূস। আগামী সপ্তাহেই গণভোট আইন, শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দেয়া হচ্ছে ভারতকে, আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দিবস আজ যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সকাল ৮টায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এরপর তিন বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানায় শিখা অনির্বাণে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বিকেলে সেনাকুঞ্জে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের। সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বলিষ্ঠ ভূমিকার কারণে সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা তার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান কথা বলেন। এই দিবসে সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। তারেক রহমান জানান, মহান স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক বিশ্বের সাথে সঙ্গতি রেখে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলেন। ভবিষ্যতে এ প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণভোট আইন করা হবে আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতে চিঠি দেওয়া হচ্ছে। দাবি করেন, চুক্তি অনুযায়ী ভারত অপরাধীদের ফেরত দিতে বাধ্য। একই বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাবার প্রস্তুতির বিষয়ে আলোচনা করবে সরকার। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তাইমুর রশিদের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এ সময় নির্ধারিত এজেন্ডার বাইরেও চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। সবার দীর্ঘদিনের চাওয়া এবার পূরণ হতে যাচ্ছে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবে। বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না, কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে, এটাকে ফাংশনিং করতে হবে। আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে ভারতকে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের
বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। মার্কিন সেনা সদস্যদেরকে বিদ্রোহী উস্কানির অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্রেট নেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র নিন্দার মুখে এই বিষয়ে ব্যাখ্যা দিতে হয়েছে হোয়াইট হাউসকে। বিতর্কের সূচনা মিশিগানের সিনেটর এলিসা স্লকটির, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি সহ কয়েকজন ডেমোক্রেট কংগ্রেসের ভিডিও বক্তব্যের জেরে। ভিডিওর 6 জনের মধ্যে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাও রয়েছেন। আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ না মানতে বলেছেন তারা। চরম ক্ষুব্ধ হয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, এটি দেশের জন্য ভয়াবহ বিষয়, যা মানার কোনো সুযোগ নেই। বক্তব্যগুলোকে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রদ্রোহ অপরাধ বলেছেন ট্রাম্প। তার দাবি, মৃত্যুদণ্ডের মতো অপরাধ করা রাষ্ট্রদ্রোহীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত। ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। বলেছেন, ডেমোক্রেট নেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দেয়া ট্রাম্পের বক্তব্য অসংলগ্ন, অগ্রহণযোগ্য ও বিপজ্জনক। আলোচিত 6 ডেমোক্রেট নেতা যৌথ বিবৃতিতে বলেছেন, দেশ ও জনগণের প্রতি মহান দায়িত্ব থেকে কোনো হুমকি তাদের সরাতে পারবে না। এদিকে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের সাফাই দিয়েছে হোয়াইট হাউস। ওই ভিডিওটি সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের কথা বলেননি ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।